করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে? এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা করব। এটাই আমার একটুখানি বলার ছিল। আজকে বলেছে যে বলা হচ্ছে এটা হয়েছিল, এটা যোগ করা হয়েছে, করা হয়েছে, এবং এই তারিখ এবং যে 54 লক্ষের নাম 1,36,00,000 লোকের নামকে এই তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি বোঝানো হচ্ছে? কি বলছে যে কারণ তালিকা নেই, কাদের পুরো 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি আওতায় নিয়ে আসছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের তিন সন্তানের পিতা হতে পারে, যার এখন এই মুহূর্তে বয়স 15? আপনি এটা বিশ্বাস করেন যে বাবা, কোন সুস্থ মানুষ বিশ্বাস করে যে বাবা থাকেন উত্তর 24 পরগনায় আর তার 10 পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে, আর তার 5 কন্যা বসবাস করছে মালদায়? এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয় তাহলে কোনটা হবে? মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। আমাদের কর্মীরা বিএলএ এর কাজ করছে, তারা বুথে কাজ করছে, তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না? কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য তিনি, ন্যূনতম 30। এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে।